কি বলছো ঈশানী? কিন্তু ওইভাবে বাড়ির ছাদ ভেঙে ফেলবে কি করে? শঙ্কর, বাড়ির ছাদটা ভেঙে পড়ার আগে গোটা বাড়িটা থরথর করে কাঁপছে। ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সবাই বাইরে এসো। আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে, কিন্তু ভূমিকম্প যে হয়নি সেটা তো আমরা খুব ভালো করেই জানি। তার মানে বাড়িতে এমন কিছু একটা প্ল্যান করা হয়েছে যাতে বাড়ির ছাদটা ভেঙে পড়ে। শঙ্কর, যে আমাকে মারতে চাইছে সে কোনো সাধারণ গুন্ডা নয়, ভয়ানক বুদ্ধি ধরে এমন কেউ। পরপর 5 দিন পঞ্চভূতের 5টা অস্ত্র দিয়ে সে আমাকে মারতে চেয়েছে। সে বাইরের শত্রুকে আমাদের বাড়ির কেউ সাহায্য করছে না? তাহলে এত ডিটেলসে কেউ কি করে জানবে তুমি কখন কোথায় থাকবে, কখন কি করছো? ভাস্কর জড়িয়ে নেই তো? কারণ হারাধন সরকেলের সাথে ভাস্করের সব থেকে বেশি যোগাযোগ। এক্ষুনি গিয়ে ওকে। আমি আর অন্ধকারে ঢিল ছুঁড়ব না। পরশু সকালে ফরেন্সিক রিপোর্ট আসবে, তারপরেই আমি জানতে পারবো যে ভাস্কর আদৌ এইসবের সাথে যুক্ত আছে কি নেই। এখন ওকে গিয়ে চার্জ করলে ও বেকার একটা সিন ক্রিয়েট করবে, আন্টিরা সবাই জানতে পেরে যাবে যে আমার উপরে অ্যাটাক হয়েছে, আন্টিরা সবাই টেনশন করবে, আর সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। শঙ্কর, প্লিজ শঙ্কর, তাড়াহুড়ো করো না, একটু ওয়েট করো। আমি না আজকে খুব ভয় পেয়ে গেছিলাম, জানো, খুব হেল্পলেস লাগছিল আমার। তোমার ফোন আসছিল কিন্তু ফোনটা তোলার মতো ক্ষমতা আমার ছিল না। মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। ভয়টা আমার মরে যাওয়ার নয় শঙ্কর, আমার ভয়টা তোমাদের সবাইকে হারিয়ে ফেলা। না ঈশানী, একদম এসব বাজে কথা বলবে না। এরকম কথা কোনোদিনও বলবে না। 10 বছর যখন আমরা একসাথে কাটিয়েছি, তখন সামনের 10টা জন্মও আমি তোমার সাথে একসাথে কাটাবো। আমাদের কেউ আলাদা করতে পারবে না ঈশানী, মৃত্যুও না। আর যদি মরতেই হয় ঈশানী, তাহলে একসাথে মরবো, দুজনের হাত ধরে। তুমি না আমাকে এত সহজে ফাঁকি দিয়ে পালাতে পারবে না। বুঝি কতটা কঠিন কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি যেন আছি। শঙ্কর, যে আমাকে মারতে চাইছে সে 3টে অস্ত্র অলরেডি ছেড়ে ফেলেছে, বাকি আর 2টো। আমার হিসেব যদি ভুল না হয় তাহলে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।